আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলাম বুলাইয়াপাড়াতে। তো সকলের সহযোগিতায় যতটুকু পারতেছি কোরবান উপলক্ষে। আসলে কালকে ব্যস্ততার কারণে আসতে পারিনি। মাংসগুলো ফ্রিজে রাখা ছিল। তো মুজিব ভাইকে কল দিলাম আসলে জানার জন্য যে আশেপাশে ওনাদের পরিস্থিতি কেমন। উনি আজকে দীর্ঘ 6 বছর যাবৎ এই অত্র এলাকায় মাদ্রাসায় এবং মসজিদে ছিলেন। তো আমরা মুজিব ভাইয়ের সাথে একটু কথা বলবো এই বিষয়ে। আসলে 1 কেজি মাংস বা আলু এটা তো আসলে বেশি কিছু না। তো এটা আসলে দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আশেপাশে যারা আছে ওরাও চারে যাতে এটা দিতে পারে, আগ্রহ সৃষ্টি হয়। তো মুজিব ভাইকে এই বিষয়ে কিছু বলার জন্য বলবো যে আসলে আমরা চাইলে আসলে কিভাবে এগিয়ে আসতে পারি। জি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আপনারা যে দেখছেন, এখানে 1 কেজি গরুর মাংস, 1 কেজি আলু বা এরপরে 250 গ্রাম সয়াবিন তেল। আসলে এটা আমাদের অনেকের কাছে এটা অনেক কিছু না, কিন্তু এখানে এমনও কিছু পরিবার আছে এটা তাদের কাছে একটা স্বপ্নের মতো। হ্যাঁ, তারা বছর 1 কেজি গরুর মাংস এটা তাদের কাছে স্বপ্নের মতো, কিন্তু তারা পায় না। তো অনেক সময় দেখা যায় আমাদের এই এলাকায় ভোলাইয়াপাড়াতে বোলার সেই নদীভাঙ্গায় কবলিত এলাকার হতদরিদ্র মানুষ, তারা অনেক সময় আছে আমাদের এলাকা হওয়ার কারণে এখানে অনেক কোরবান কম হয়, যার কারণে অনেক মানুষরাও এই গরু গোস্ত পায় না। মানে কোরবানও পায় না, সারা বছর তো কিনে খাইতে পারে না, রমজানও কোরবানও তারা এই গরু গোস্তটা পায় না। তো এটা গরিব এলাকা, এখানে কোরবানি দেওয়ার মতো কেউ থাকে না। এই জন্য যে মুসা ভাই আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা অনেক কিছু হয়তো। এই জন্য এই যারা কোরবান দিচ্ছেন, সামর্থ্যবান আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এইভাবে এগিয়ে আসলে এই প্রত্যন্ত অঞ্চলের এই হতদরিদ্র মানুষগুলা কমসে কম কোরবান উপলক্ষে তাদের মুখে, তাদের পরিবারের মুখে, ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটবে। এই জন্য যারা বিত্তবান আছেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, তাদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। এবং এটা আমাদের কাছে হয়তো অনেক কিছুই না, এটা একটা পরিবারের কাছে অনেক কিছু। এই জন্য আপনারা এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো নিলে একটা পরিবারের মুখে হাসি ফুটবে। এই জন্য সকল আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসবেন ধন্যবাদ। তো আমি বলবো সবাই এগিয়ে আসবেন। তো আমরা এই বছর আসলে ছোট করে উদ্যোগ নিচ্ছি। আগামীবার থেকে ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে সম্পূর্ণ এলাকাব্যাপী মানিকছড়ি। তো আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা চলে আসলাম ডানছড়িতে। তো আসলে চেষ্টা করে যাচ্ছি আমরা যতটুকু সম্ভব। তো রফিক ভাইয়ের সর্বোচ্চ সহযোগিতায় আমরা 5টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামান্য কিছু উপহার পৌঁছে দিতে পারছি। তো রফিক ভাইকে ধন্যবাদ যে আমাদের অনেক সময় দিছে, প্রায় 1 ঘন্টার মতো। তো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে আমরা কাজ করতেছি এই সম্পর্কে রফিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিমকে। আসলে এই সংগঠনের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়। আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে যে মানুষগুলো মানে লজ্জায় কিছু কারো কাছে যাইতে পারতেছে না, বা কারো কাছে কোনো চাইতে পারতেছে না, কোনো কিছু পাচ্ছেও না। সেই ক্ষেত্রে আমার ছোট ভাইয়ের উদ্যোগে যে কাজটা করেছে, আমি আমি ছোট ভাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি সমাজে এভাবে যদি আরো আমাদের গ্রাম অঞ্চলের থেকে বা আরো শিক্ষিত ছেলেরা বা ভালো ভাবে এভাবে এগিয়ে আসে সামনের দিকে, আমরা আশা করি যে এটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। এবং আমি আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার করব ইনশাল্লাহ। আমরা এভাবে আমরা ছোট করে যদি সামনের দিকে আগাইতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো একদিন এটাতে সাকসেস হতে পারবো, এটা আমি মনে করি। আর পাশাপাশি আমাদের বিত্তশালীরাও যদি এর সাথে এগিয়ে আসে, আমি আমি মনে করি যে আমাদের সমাজে কেউ পিছিয়ে থাকবে না। সবাই অন্ততপক্ষে রমজান রমজান হোক এবং কুরবানি হোক, কেউ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, এটাই বিত্তশালীর কাছে আমাদের আহ্বান রইল।